সত্যি আমরা কত বোকা হয় বলো। মানুষ কিছুটা সময় আমাদের সাথে ভালোভাবে কথা বললে, ভালো ব্যবহার করলে আমরা ভাবি সে মানুষটা কতই না ভালো, কতই না আমাদের ভালোবাসে, কিন্তু তা নয়। আসলে একটা সময়ের পর আমরা বুঝতে পারি মানুষ তার চাহিদা মতো আমাদের ব্যবহার করে। তো চলো, আজকে এরকম অনেক গল্প করব তোমাদের সাথে। তবে আজকের দিনটা শুরু করছি আমার নতুন ব্লগে। তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজ অনেক সকাল সকাল উঠে গেছি, যেহেতু প্রত্যেক দিন উঠতে আমার একটু লেট হয়ে যাচ্ছে আর আমি কাজগুলো গুছিয়ে উঠতে পারছি না সময় মতো, অনেক চাপ পড়ে যায়। তাই উঠে গেছিলাম আজকে ঠিক ভোর 5:30টার দিকে। আজ অনেক সাবধানে উঠেছি, একদম কোনো কিছু আওয়াজ করিনি, আস্তে আস্তে উঠে এসেছি, আস্তে আস্তে দরজা জানালা সব খুলেছি। একদম যেন কাজ করতে হচ্ছিল নিঃশব্দে। মনে মনে চাইছিলাম যাতে আজ আর বাচ্চাটা না উঠে যায়, নইলে আমার ভোরে ওঠাটাই বৃথা হয়ে যাবে। তো এরপর চলে যাই বাইরের গেট খুলতে এবং বাইরে সারা রাত ধরে যে লাইটগুলো জ্বলে সেগুলো বন্ধ করে নিতে। জানো তো, কোনো মানুষ যখন তোমার সাথে ভালোভাবে মেশে, ভালোবাসে, তখন মনে হয় সত্যি কত ভালো, কত ভালোবাসে আমাদের। হয়তো এরকম হয় না, কিন্তু পর মুহূর্তেই যখন অন্য কারোর কাছ থেকে শুনতে পাই যে যাকে আমি এত ভালো বলছিলাম সেই মানুষটাই আমার নিয়ে নানা রকম বাজে মন্তব্য করে গেছে, তখন না আর মনে হয় না কোনো মানুষকে আর বিশ্বাস করি বা কোনো মানুষকে ভালোবেসে নিজের মতো মনে করি। তাই এখন অনেকটাই নিজেকে নিজের মতো গুছিয়ে নিতে শিখে গেছি, আর যতটা চেষ্টা করি সবার সাথে কম মেলামেশা করা। যাই হোক, এই খারাপের পর্যায়েও এখনও অনেক মানুষ আছে যারা আমাকে সত্যি ভালোবাসে। তাদের জন্য আমি সত্যি নিজেকে অনেক ধন্য মনে করি। আর আমি এটাও জানি যেসব মানুষরা আমাকে ভালোবাসে তারা আমাকে ভালোভাবে চেনে এবং আমাকে ভালোভাবে জানে। তাই আমার দরকার পড়ে না অন্য কারোর কাছ থেকে মিথ্যে কোনো ভালোবাসা বা মিথ্যে কোনো আশা নেবার। যাই হোক, এইসব ভালো মানুষদের পাশে নিয়ে সবসময় আমি আমার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। তো এরকম জীবনের অনেক গল্পই আছে যা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে আজকে অনেকগুলোই কাজ পেরিয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। যাই হোক, গেট খুলে ঝাড়ু নিয়ে চলে এসেছিলাম রুমে। আর শুধু ওরা যে রুমে ঘুমোচ্ছে সেই রুমটা বাদ দিয়ে আমি বাকিগুলো আজকে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর চলে গেছিলাম যত জামা কাপড় কাচার ছিল সেগুলো মেশিনে দিতে। তারপর ড্রেস ছেড়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে চলে গেছিলাম সোজা রান্নাঘরে। জানো তো, গ্যাসটা যদিও রাত্রিবেলা ভালোভাবে মুছে রাখি, তাও সকালবেলা উঠে একবার ভালোভাবে না মুছে নিলে আমার ভালো লাগে না। তো গ্যাসটা মুছে নিয়ে এবার রেডি করছিলাম রুটি করতে। ওরা ওঠার আগে রুটিটা কমপ্লিট হয়ে গেলে আমার একটু সুবিধাই হবে, তাই তাড়াতাড়ি আগে রুটিটা করে নিই। তারপর কোনো সবজি করব, সেটা ওরা উঠলেও তারপর করা যাবে। তাই তাড়াতাড়ি রুটিটা করার জন্য সব প্রস্তুত নিয়ে রুটি করতে শুরু করে দিলাম। আমি তো শুধু ভয়ে ভয়ে কাজ করছি, এই বুঝি উঠে গেল আর আমার কাজগুলো ইনকমপ্লিট থেকে যাবে। জানো তো, আমার সাথে ঘুম থেকে উঠে গেলে কিছুতে কোল থেকে নামতেও চায় না, খাবার করতে দিতেও চায় না, অথচ তার 10 মিনিট পরই ওর আবার খিদে পেয়ে যায়। তাই মনে হয় আমি ঘুম থেকে ওঠার 1 ঘন্টা পরে ও উঠুক, তাহলে আমি সব কাজগুলো সামলে ওর খাবারটাও করে নিতে পারবো। তাহলে ও ঘুম থেকে উঠলে ওকে নিয়ে একটু টাইম কাটিয়ে আবার ওকে খাবারও দিতে পারবো। একসাথে সব কিছু হয়ে গেলে খুব প্রবলেম হয়ে যায়। তো চলো, ও উঠে পড়েছে, ওকে উঠে একটু মুড ফ্রেশ করি। একটা ভালো জামা পরে দিবে, চলো ঠান্ডা লাগবে। ফুল হাতা পরে দিবে নাকি বেটু? ও যেহেতু এখনও পর্যন্ত একটু আধটু ব্রেস্ট ফিডিং করে, তাই ঘুম থেকে উঠে আগে ব্রেস্ট ফিড করতে চাই। তবে সেটা আর আমি করতে দিই না, কারণ তখন ওর উঠতেও চাইবে না আর শুয়েই থাকবে, আমাকে উঠে কিছু কাজ করতে দেবে না। আর ওকে ঘুম থেকে ভালো মুডে ওঠানোর উপায় হচ্ছে ওর পছন্দের কোনো জিনিসের নাম নিয়ে নাও। তো এখানে সেটা হচ্ছে ট্রেন। তো ওকে সবার প্রথম বলি যে ট্রেন আসছে, চলো দেখতে যাব। তার জন্য ও জানলার কাছে যেয়ে চলে যায় আমাকে নিয়ে, এবং সেখানে যে আমরা কিছু গল্প করে ওর মুডটাকে ফ্রেশ করি। তো এরপর আমি ওকে নামিয়ে ওর বাবার কাছে খেলতে দিয়ে চলে গেছিলাম সবজিটা বসিয়ে নিতে। আজ করেছি একটু আলুর সবজি, কম তেল মশলায়, কারণ সকালটাতে চেষ্টা করছিলাম যাতে বেশি তেল মশলা না খাওয়ার যায়।
যেটা বসিয়ে আমি চলে যাই বিছানা গোছাতে। আর দেখতে পাচ্ছ সকাল থেকে বিছানার মধ্যে গাড়ি নিয়ে চলে গেছিলো খেলা করতে। ওই একটু মুড ফ্রেশ করতে ওর যা টাইম লাগে, তারপর সেই সকাল থেকে গাড়ি নিয়ে শুরু হয়ে যায়। আর ওর সব থেকে প্রিয় খেলনা হচ্ছে জেসিবি গাড়ি, যেটাকে ও নাম দিয়েছে মাটির গাড়ি। কারণ ও জেসিবি গাড়িকে প্রথম দেখেছিল মাটি খুঁড়তে, সেখান থেকেই ও ওটাকে নাম দিয়ে দিয়েছে মাটির গাড়ি। তো যেটা ওর সব থেকে প্রিয়, আর সেটা নিয়ে ও খেলতে থাকে প্রায় সময়। তো আমার বিছানো গোছানো শেষ না হতে হতে আবারও চলে এসেছে খাটের মধ্যে খেলবে বলে। আর ভালোভাবে বিছানা পাতা পেলে সেটা নষ্ট করতে আগেই উঠে পড়ে বিছানায়। সকালবেলায় দেখলে আজকে যা ওয়েদার করেছে, আজ মনে হয় না ওয়েদারটা ঠিক হবে, সারাদিন মনে হয় বৃষ্টিই থাকবে। তাই ভেবেছিলাম একটু খিচুড়ি করব। তবে আজকে আর চালের খিচুড়ি করিনি, আজকে করে নিয়েছিলাম সাবুর খিচুড়ি। কারণ বাবুর একটু পটের প্রবলেম হচ্ছিল, তাই একই রকম সবার করলাম আর আলাদা রকম করে করলাম না। দেখছিলাম ও যেহেতু ঘুম থেকে প্রায় 7টা, 7:30 কিংবা 8টার সময় ওঠে, আজকে তার তুলনায় একটু সকালে উঠে গেছিলো 6:30 নাগাদ। তাই ওকে ঘুম পাড়িয়ে ও ঘুমানোর পর রান্নাগুলো শুরু করেছিলাম। রান্না যেহেতু সেরকম কিছু ছিল না, তাই লেটেই শুরু করেছিলাম। আর এদিকে ওর বাবা ওর পছন্দের মতো খুঁটিনাটি কাজ নিয়ে বসেছিল, তার মধ্যে বাবু উঠে গেছিলো। কাঠবেলাকে বলো তো বৃষ্টিতে ভেজো না, ঠান্ডা লেগে যাবে। আমি বাড়িতে আছি, তুমি বাড়িতে যাও, বলো বাড়িতে যাও। কত বৃষ্টি পড়ছে বলো, সকাল থেকেই আজকে বৃষ্টি হচ্ছে, তাই না শোনো? হনুমানগুলো দাদাকে ঘুম করে দেবে। আচ্ছা, ঘুম করেছো তুমি? বাবার সাথে কীর্তন শুনে শুনে ঘুম করেছো? বাবা ডিউটি গেছে। ঘুম থেকে উঠে আবার একটু কান্নাকাটি করে, তাই ওর মুডটা ঠিক করতে জানালার কাছে নানা রকম কিছু গল্প করে ওর মনটা একটু ঠিক করি। তারপর ওকে স্নান টান করে খাবার খাইয়ে নিয়েছিলাম। খাবারে ছিল খিচুড়ি, ডিম ভর্তা আর একটু আমগুড়। কি করেছো বলো? বিছানায় হিসু করেছে এতটা। দুপুরে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম, আর ঘুমিয়ে উঠে দেখো কি করেছে। ঘুমোতে ঘুমোতে এত হিসু করেছে যে জামা পর্যন্ত ভিজিয়ে নিয়েছে। হিসু যে করেছে না বলেছে না কান্না করেছে। আর আজ আমিও ঘুমিয়ে গেছি যে কোনোভাবে দেখবো, বুঝতেই পারিনি। ঘুম থেকে উঠে দেখি ওর এই অবস্থা। দেখছো, বিছানায় হিসু করেছিল বলে একটু বকেছিলাম, তাই নানা রকম কথা বলে ওটা ভোলানোর চেষ্টা করছিল আর আমাকে হাসানোর চেষ্টা করছিল। তো বইগুলো নিয়ে এসো, যাও পড়তে বসবো। বাবাই বই নিয়ে চলে এসেছে, রাখো এখানে, পড়তে বসবে। কোন বইটা পড়বে আগে বলো? পাখিরটা। ওপরে বসো, উঠে বসো, আস্তে করে পড়ে যাও না আবার। চলো বইটা খোলো। দাঁড়াও, ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে। আচ্ছা বলো তো কোনটা কাক? বুলবুল পাখি কোনটা? আচ্ছা, পায়রা কোনটা? তোই পায়রা। হ্যাঁ, আর টুনটুনি পাখি কোনটা? টুনটুনি পাখি কোনটা? না, ভুল বলছো, ওটা চড়ুই পাখি। টুনটুনি পাখি কোনটা দেখাও? এটা 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 ময়না পাখি কোনটা? ঘুঘু পাখি কোনটা? আচ্ছা, কাঠঠোকরা পাখি কোনটা? হ্যাঁ, গুড বয়। কোকিল কোনটা? হ্যাঁ, ঠিক আছে। উট পাখি কোনটা? হ্যাঁ, পাউটি। তোর
যতটুকু মন হয়েছে ও পড়ে নিয়েছে আর নিজেও কিছু ছোটা বলে নিয়েছে। এবার আমি চললাম খাবার করতে। আমরা যেহেতু লুচি করেছিলাম তাই ওর জন্য করে দিয়েছিলাম পরোটা। তো ওটসের যেটা আমি ওর পরোটা করি ওটাই করা আছে, শুধু একটু এক্সট্রা বিটরুটের জুস দেওয়া আছে। যেহেতু আমি আজকে আমার জন্য প্যাক বানিয়েছিলাম তাই জুসটা করে নিয়েছিলাম, সেই জুসটাই ওকে একটু দিয়ে দিয়েছিলাম। সব কিছু কাজ করার পর আমি প্যাকটা লাগিয়ে নিয়েছিলাম। প্যাকটার মধ্যে ছিল বিটরুট জুস, একটু টক দই আর বেসন। চলো প্যাকটা অ্যাপ্লাই করে নিয়েছি। আজ এখানেই ব্লগটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করো এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। টাটা।